নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো থালকুনি শাকের বড়া। দেখুন বন্ধুরা, আমাদের বাগানেই থালকুনি শাকের গাছ হয়েছে, তো সেখান থেকে তুলে এনেছি। এই পাতার গুণাগুণ আপনারা তো সবাই জানেন। তো এটা আমেশা হলে এর পাতার রস খুবই উপকারী। আমি এগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর এগুলোকে আমি কেটে নেব ভালোভাবে। দেখুন বন্ধুরা, কেটে নিয়েছি। এরপরে কিছু জিনিস আমি মেশাবো। এখানে মেশাচ্ছি লবণ, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখানে চাইলে আপনারা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন, আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি চালের গুঁড়া। এরপর এগুলো আমি জল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাখা হয়ে গেছে। এরপর আমি একটা উনানে কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন বা সাদা তেলেও ভাজতে পারেন। আর আপনারা বড়াটাকে যেভাবে শেপ দিয়েই ভাজতে পারেন। আমি ঠিক এই রকমভাবে শেপ দিয়েছি। বন্ধুরা, এখানে আপনাদের একটা কথা বলা হয়নি। আমি যে চালের গুঁড়োটা ব্যবহার করেছি, এই চালের গুঁড়োটা দিলে খুব মুচমুচে হয়, খেতে ভালো লাগে, আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়। আমার এই ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন, আমি সজনে ফুলের বড়া বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি। ঠিক এই রকমভাবে লাল লাল করে একটু ভেজে নেবেন। আমি এখানে হালকা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশি তেলেও ভেজে নিতে পারেন। এরপর ভাজা হয়ে গেছে, আমি একটা ছাঁচার সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি। আবারও যেগুলো আছে আমি সবগুলো এরকমভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো ভাজা হয়ে গেছে। আপনারা এই রকম ভেজে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা